রহস্য বইয়ের পাতাতেই থাক, হাসি যেন রহস্য হয়ে মুখ থেকে বিলুপ্ত না হয়ে যায়। অনেক ধন্যবাদ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং দুই গ্রন্থকার শ্রী পর্ণা নিয়োগ এবং সমাজ। এটি আমাদের দ্বিতীয় বই, সেই জন্য দেবসাহিত্য কুটিরকেও আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বইটি আমরা এটাও মিথোলজির উপরই কাজ করেছি। বিভিন্ন লোকগাথায়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের যে লোকগাথা আছে সেই লোকগাথাতে সৃষ্টি রহস্যকে কীভাবে তুলে ধরা হয়েছে সেটাকেই প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র। আচ্ছা, এই লোককথায় সৃষ্টি রহস্যের মূল ভরকেন্দ্রটি আমাদের সামনে তুলে ধরলেন লেখিকা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পুস্তক প্রকাশে। ডক্টর সিদ্ধার্থ ঘোষ মহাশয়কে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। একটু এদিকে তাকান তো। অনুরোধ করব। কংসাবতীর উপকথা, এবার শূন্য হিয়ার ভাসি। এটা কন্টেম্পোরারি উপন্যাস, একটা কন্টেম্পোরারি সমকালীন উপন্যাস। সমকাল বলে কিছু হয় না, এমন কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো দীর্ঘদিন ধরে মানুষের মনে একটা প্রভাব সৃষ্টি করে। সেই ঘটনা যেন শেষ হতে চায় না, তারই অনুরণন ঘটেছে আমার এই বই। আমি আমার এই বইটা উৎসর্গ করেছি আমার কন্যাকে। সে এবার মেডিকেল পেয়েছে, মেডিকেলে এসছে, শিরোপা হসপিটালে নিয়েছে। ওর সাথে একটু পরিচয় করে দিই। তৃতীয় বই আমার শূন্য হিয়ার বাসি, একটা সমকালীন উপন্যাস। একটা জোরে হাততালি হয়ে যায় লেখকের তার কন্যার জন্য। একটা সময়কে ধরার চেষ্টা করেছি, যে সময়টা 80 দশকের শেষ থেকে শুরু হয়েছিল এবং সেই ঘটনা প্রবাহ জীবনে থেকে যায়, এবং সেই শূন্য হিয়ার বাসি যেন আমরা একটা সময়ে এসে শুনতে পাই। ফুটে উঠেছে প্রেম, ভালোবাসা, দেশ, হিংসা, সবকিছুই আছে বইয়ের মধ্যে। এই সবকিছুরই অনুরণন আপনারা ডাক্তারবাবু হতে পাবে। ধন্যবাদ। শূন্য হিয়ার পাশে সংগ্রহ করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গ্রন্থ। সুজাতা সাউ জাতি, তাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সুজাতা সাউ জাতির ভারসাম্য, আর সেই ভারসাম্যটি বজায় রাখছে দেবসাহিত্য কুটিরের তরফ থেকে রাজিকা মজুমদার। তো এই ভারসাম্যর ব্যাপারে জানাচ্ছি। আর আমার যে ভারসাম্য বইটা, এটা একটি লাভ স্টোরি, প্রেমের গল্প। আর জীবনে ব্যালেন্স রেখে চলা, বিভিন্ন থেকে শিল্পী জীবন আছে একটি। মানে প্রেম হচ্ছে অনুভবের জিনিস, বলে বোঝানো যাবে না। আপনারা পড়বেন, বুঝবেন। আর আমার মনে হয় এটা প্রকাশিত হচ্ছে। গল্প এলো কেমন করে, আর একটু হাততালি মানে আমরা আশা করতেই পারি। অল্প বলে কি হাততালিও অল্প। প্রকাশিত হচ্ছে বুড়ো ও সাত মামন। প্রকাশ করলেন বিশিষ্ট সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়। এটা আপনার শ্রম, মেধা, সমস্ত কিছু আছে। এক রিভিউ যাতে করতে দিচ্ছেন আপনারা, বই কাউকে গিফট করবেন। বইটা রাখুন দিদি, এদিকে দেখুন দেখুন দেখুন। অগ্রজ সাহিত্যিক বিশেষ মূল্যবান কিছু টিপস দিলেন অনুজ সাহিত্যিককে। প্রকাশিত হচ্ছে বনকন্যা সৃজন সেনগুপ্ত। জানার বিষয় হবে পলাশীর নেপথ্যে অহন সেনগুপ্ত। অহন বাবু কি এসেছেন? এটিও লেখক নেপথ্যচারী হয়ে থেকে গেলেন। পলাশীর নেপথ্যে অহন সেনগুপ্ত প্রকাশ করলেন বৈচিত্র্যময় সম্ভারে সাজানো দেবসাহিত্য কুটিরের। এই বই প্রকাশ আমার প্রথম। এর জন্য যিনি খুব উৎসাহী ছিলেন তিনি চঞ্চল কুমার ঘোষ। আজকে আমার মেয়েরও একটি কবিতার বই প্রকাশিত হবে। চঞ্চল কুমার ঘোষ তাতেও খুব সাহায্য করেছেন। আমি এই অপরাহ্ন বেলায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেবসাহিত্য কুটিরের প্রতি আমার অকৃত্রিম কৃতজ্ঞতা। আমি যখন ছোট্ট 5 বছর বয়স, তখন আমি আমার
নাটক পাগল মামার হাত ধরে গণনাট্য সঙ্গে আসি। সেই ছোট্ট আমির অবাক প্রতিনিধি ছিল রিহার্সাল রুম, মঞ্চ এবং গ্রিন রুম। এমনি করে আমি বড় হয়েছি এবং প্রকাশিত হলো শিশু ও কিশোর সংকলন রাধাবল্লভ নস্করের। আমি এরপরে ডেকে নেব স্বরলিপি ঘোষ মহাশয়াকে। আর মাতৃদেবীরও একটি গ্রন্থ নাটক প্রকাশিত হলো। বিষয়টি ভীষণই আশ্চর্য, একই সঙ্গে মা এবং মেয়ের গ্রন্থ প্রকাশিত হচ্ছে সুমহান ঐতিহ্যবাহী সংস্থা দেব সাহিত্য কুটিরের তরফ থেকে। অনেক যদিও শারদীয়া নয়, তবু এটা আমাদের কাছে শারদ উৎসবের সমতুল্য। গ্রন্থমেলা, কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সমস্ত প্রকার। এটা আমার প্রথম কবিতার বই। আমি মূলত শাস্ত্রীয় সঙ্গীত জগতে, সেখানে ভাবের আধিক্যই সবচেয়ে প্রধান ব্যাপার। আমি প্রকাশ করার জন্য হিমাদ্র উপকারকে অনুরোধ করছি দীপক দীক্ষিতের হরেক রকম কবিতার বই। প্রকাশিত হলো দীপক দীক্ষিতের কবিতার বই। হল অনুষ্ঠানে এসেছেন, অনেক ধন্যবাদ। ডাক্তারি বিষয়ের বই। মেদিনীপুর থেকে এসেছি। আমি 25 বছর ধরে মেডিকেল কলেজে পড়াই এবং প্রান্তিক জায়গায় যে প্র্যাকটিস করি, সেই রুগীদের চাহিদা অনুযায়ী আমি বইটা লিখেছি। এটা আমি আজ 3 বছর ধরে লিখছি। এই বইটা আপনারা প্রত্যেকেই পড়ুন, বিশেষ করে যারা এলিট মানুষ আছেন তাদেরকেও আমি অনুরোধ করবো পড়তে। এবং আপনারা অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ম্যাগাজিন, অনেক পত্রপত্রিকা অনেক কিছু পড়েছেন। আমি জাস্ট একটা কথা বলি, আগামীকাল আমার ভোরবেলা হার্ট অ্যাটাক হবে, আমি 24 ঘন্টা আগে কী করে বুঝবো? আমি জাস্ট এরকম টাইপের কিছু রেয়ার জিনিসগুলো এটা আমার 25 বছরের অভিজ্ঞতা দিয়ে লিখেছি। এখন তো সময় নেই যে ডায়াবেটিসে আমি গুড় খাবো না কি বলে চিনি খাবো। যেমন রিফাইন জিনিস, কোনো রিফাইন জিনিসই খাওয়া উচিত নয়। সর্ষে তেলই খাবো, কেন খাবো? এই ধরনের জিনিসগুলো আমি লিখেছি আমার 30 বছরের অভিজ্ঞতা দিয়ে। তো সময় নেই, অনেক কথা বলার ইচ্ছে ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বইটা পড়ুন। এবং আমার স্টুডেন্টরা ইগারলি ওয়েট করছে। অলরেডি 200 কপি আমার কাছে বুক হয়ে গেছে। প্রি বুকিংয়ের তো আপনাদের ব্যবস্থা নেই, বইটা শুধু রিলিজের অপেক্ষায় আমার ছাত্রছাত্রীরাও এবং আমার রোগীরাও। ধন্যবাদ সকলকেই, বিশেষ করে দেব সাহিত্য কুটিরের কর্ণধার প্রত্যেককেই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়ুন। বই পড়লে গুড হরমোন ক্ষরণ হয়, গুড এনজাইম ক্ষরণ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।